3 মাস পরে আমরা ধানের ফসল, ধানের গাছ থেকে ধান কেটে আমরা বাড়িতে তুলতে পারি। আচ্ছা, আরেকটা কথা বলি, আম গাছ, একটা আম গাছে ফল ধরতে এখন যদিও চারা গাছ পাওয়া যায়, কিন্তু অরিজিনালি যে আম গাছটা আমের ফল দেবে, আম ফল দেবে, সময় কমপক্ষে 3 থেকে 5 বছর সময় লাগে। একটা ভালো মানের একটা আমের গাছ তৈরি হতে কমপক্ষে 5 বছর সময় লাগে। তাহলে একটা আম গাছ থেকে ফল পেতে হলে আপনাকে সবুর করতে হচ্ছে কয় বছর? 5 বছর। তাহলে ধান গাছের সবুর করা 3 মাস, আর আম গাছ থেকে ফল পাওয়ার জন্য সবুর করতে হয় কয় বছর? 5 বছর। দুইটার সবুর কি সমান? এরপরে তাল গাছের দিকে তাকান। তাল গাছ থেকে আমরা তাল পাই কমপক্ষে 10 থেকে 12 বছর পরে। তাহলে 3টি গাছের ব্যবধান কিন্তু 3 রকমের। কিন্তু চিন্তা করে দেখেন, 3 মাস পরে যে ধান গাছের আপনি চারা লাগানোর পরে 3 মাস পরে যে ধান আপনি তুলবেন ঘরে, এই ধান 3 মাস পরেই পাবেন। আবার নতুন করে ধান পেতে গেলে আবার ধান গাছ লাগাতে হবে। এটা 3 মাস পরে আপনার ফসল দেবে, 3 মাস পরে এর ইতিহাস শেষ, এর চিত্র শেষ। কিন্তু আম গাছ যদি আপনি 5 বছর সবুর করেন, তাহলে মনে রাখবেন 100 বছরের মতো এই আম গাছ থেকে আপনি আম খেতে পারবেন। কথা ভুল বললাম না ঠিক বললাম? তাহলে সবুরের পরিমাণ যত বেশি, বিনিময় পুরস্কারও আমরা পাবো তত বেশি। এরপরে তাল গাছের দিকে তাকান। যদি আপনি 10 বছর 12 বছর ধৈর্য ধরে তাল গাছের অপেক্ষা করেন, তাহলে 200 বছর পর্যন্ত তাল গাছ তাল দেবে, এতে কোনো সমস্যা হবে না। এর নামই হচ্ছে সবুরের পরিধি। ধৈর্য আমরা যত বেশি ধরব, আমাদের ধৈর্যের যে বিনিময়, যে পুরস্কার, এটা আল্লাহ তত বেশি দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আমাদের ধৈর্য মূলত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার ধৈর্য। একটা হলো ইচ্ছাকৃত, আর একটা হলো অনিচ্ছাকৃত ধৈর্য। ইচ্ছাকৃতর মধ্যে কোনটা? যেমন আপনি এখান থেকে ঢাকায় যাবেন বা সিলেট যাচ্ছেন। সিলেট যাওয়ার সময় আপনি মাধবদী একটা কাউন্টারে গেলেন, যাওয়ার পরে আপনার বাস ছেড়ে যাওয়ার কথা 9টায়, কিন্তু আসতেছে না, বাসটা আসতেছে 9:30টায়। এই যে আধা ঘন্টা আপনি সবুর করলেন, ধৈর্য ধরলেন, এটা কিন্তু আপনাকে ইচ্ছা করেই ধরতে হয়। কেন? বাস ছাড়া আপনি সিলেট যাবেন কেমনে? কথা বলেন ঠিক কি না? এটা ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, ইচ্ছা করেই এই সবুরটা আপনাকে ধরতে হবে। আরেকটা ইচ্ছাকৃত সবর হলে দেখবেন রাত 12টা পর্যন্ত যুবক ছেলেরা মোবাইলে চ্যাটিং করে না, মোবাইলে গেম খেলে না, এরপরে ক্যারাম খেলে না। এগুলো সব ইচ্ছা করে সবর করা, এগুলো অনিচ্ছার সবর নয়, এগুলো ইচ্ছাকৃত সবর করা, ধৈর্য ধরা। আরেকটা অনিচ্ছাকৃত সবর যেটা, সেটা হলো এখান থেকে গাউসিয়া আপনি ঢাকায় যাচ্ছেন, গাউসিয়া বরপাবা এই যে বিশ্ব রোডের আগে যে একটা জ্যাম, এই জ্যামে আপনার 3 ঘন্টা শেষ।